হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 3.1 নম্বর অধ্যায়টা শেষ করেছিলাম। আজকে আমরা পরের যে অধ্যায় 3.2 নম্বর যে অধ্যায় সেইটা শুরু করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি আমরা পরের যে অধ্যায় 3.2 নম্বর অধ্যায়। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে। 1 নম্বর অঙ্কটা বলেছে যে নিম্নলিখিত বিন্দুগুলির ছক কাগজে স্থাপন করি ও কোথায়, মানে অক্ষের ওপর অথবা কোন পাদে অবস্থিত সেগুলো লিখতে বলেছে। তাহলে কি করব, এই বিন্দুগুলোকে স্থাপন করার জন্যে আমরা একটা ছক কাগজে এইরকম একটা কি করলাম, দাগ কেটে নিয়েছি। ঠিক আছে, তুমি যে কোনো একটা মাপে দাগ কেটে নেবে। দাগ কাটা হলো। এবার প্রথম যে বিন্দুটা দেখো, কত বিন্দু বলেছে, প্রথম বিন্দুটা 3,0। তাহলে দেখো আমরা এর আগের দিন কি করেছিলাম, প্রথমটা হচ্ছে এই দিকটা হচ্ছে এক্সের মান, এক্সের প্লাস যদি হয় তাহলে এইদিকে বসাবো, এক্সের মান যদি মাইনাস হয় তাহলে এইদিকে বসাবো, ওয়াইয়ের মান যদি প্লাস হয় তাহলে এইদিকে বসাবো, ওয়াইয়ের মান যদি মাইনাস হয় তাহলে আমরা এইদিকে বসাবো, তাই তো। তাহলে দেখো প্রথম যে বিন্দুটা আমাকে কত বলেছে, প্রথম বিন্দুটা বলে দেওয়া আছে 3,0। এর মানে কি, এই প্রথম যেটা বসে আছে এইটা হচ্ছে এক্সের মান এবং পরে যেটা দেওয়া আছে এইটা হচ্ছে ওয়াইয়ের মান, তাই তো। প্রথম দেওয়া আছে সেটা এক্সের মান, পরে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে দেখো এক্সের মান +3, তাহলে +3 মানে কি, আমরা কি করব, এই যে আমরা এইখান থেকে শুরু করছিলাম যাত্রা, এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু বা 0,0 বিন্দু। তাহলে এইখান থেকে কি করতে বলেছে, প্রথমে এক্সের দিকে 3 ঘর যেতে বলেছে। তাহলে এইখান থেকে আমরা 3 ঘর যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এইখানে 3 ঘরে গেলাম। যাওয়ার পরে দেখো ওয়াইয়ের মান কত বলে দিয়েছে, ওয়াইয়ের মান 0, তার মানে ওয়াইয়ের দিকে কোনো দিকেই যেতে বলেনি। তাহলে এই জায়গাটায় এই বিন্দুটা কত হচ্ছে, এই বিন্দুটার নাম দিচ্ছি এ, এই বিন্দুর নাম হচ্ছে 3,0 হয়েছে। এই বিন্দুটার নাম দিলাম 3,0। এরপরে দেখো 2 নম্বরটা কি দিয়েছে, 2 নম্বর বিন্দুটা দেওয়া আছে 0,8। তাহলে 2 নম্বর বিন্দু কি 0,8। তার মানে কি এখানে প্রথমটা হচ্ছে এক্সের মান সবসময়, পরেরটা হচ্ছে ওয়াইয়ের মান, তাই তো। প্রথম যে মানটা থাকবে সেই মানটা এক্সের মান, পরে যে মানটা থাকবে সেটা সবসময় ওয়াইয়ের মান। তাহলে দেওয়া আছে দেখো এক্সের মান 0, তাহলে আমরা দেখো এই দিকে আমরা জানি এক্সের যদি প্লাস হয়, ধনাত্মক যদি হয় তাহলে এইদিকে যাব, এক্সের মান যদি নেগেটিভ আসে বা বিয়োগ থাকে তাহলে এইদিকে যাব, ঠিক আছে। ওয়াইয়ের মান যদি পজিটিভ থাকে তাহলে উপরের দিকে, ওয়াইয়ের মান নেগেটিভ থাকলে বা মাইনাস থাকলে নিচের দিকে যাব। তাহলে এখানে দেখো এক্সের মান 0, তাহলে এক্সের মান 0 কোথায়, এই যে মূল বিন্দুটাতেই এক্সের মান 0, মানে এক্স কোনো দিকেই যাচ্ছে না। কিন্তু ওয়াইয়ের দিকে কোন দিকে বলেছে, ওয়াইয়ের পজিটিভ দিকে 8 ঘর যেতে বলেছে। তাহলে আমরা কি করব, এই দিকে 8 ঘর যাব। তাহলে এইদিকে দেখো এই উপরের দিকে কোন দিকে যাব, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার মানে উপরের দিকে যেতে হবে, ক ঘর 8 ঘর। তাহলে এখান থেকে 8 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। তাহলে এই যে বিন্দুটা পাচ্ছি এই বিন্দুটা হচ্ছে কত, বি বিন্দুর নাম দিচ্ছি 0,8 হলো। 3 নম্বর বিন্দু দেখো দেওয়া আছে, 3 নম্বর বিন্দু কত দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে -5,0 দেওয়া আছে। তার মানে প্রথম মানটা হচ্ছে এক্সের মান, পরের মানটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে দেখো এক্সের মাইনাসের দিকে 5 ঘর যেতে বলেছে, এক্সের মান যেদিকে মাইনাস সেই দিকে 5 ঘর যেতে বলেছে। তাহলে এই দিক থেকে মাইনাস দিক মানে এইদিকে, তাহলে 5 ঘর যাব। দেখো তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে এই ঘরটা অবধি গেলাম। এবার কত বলেছে, -5,0। তাহলে ওয়াইয়ের মান 0 মানে কি ওই জায়গাটাতেই দাঁড়াতে হবে। তাহলে এই বিন্দুটার মান কত, সি বিন্দু, এটার নাম দিচ্ছি কত, -5,0। এই বিন্দুটার নাম -5,0 হয়েছে। 4 নম্বর বিন্দুটা দেখো দেওয়া আছে কত, 4 নম্বর বিন্দু 0,-6। এর মানে প্রথমটা হচ্ছে এক্সের মান, পরেরটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান 0, তাহলে এক্সের মান 0 কোথায়, এখানে। এক্স এবং ওয়াই উভয়ের মানই 0 হচ্ছে এই জায়গাটায়।
এবার কোন দিকে যেতে বলেছে দেখো, ওয়াই এর হচ্ছে মাইনাসের দিকে 6 ঘর যেতে বলেছে। তাহলে ওয়াই এর মান মাইনাস কোন দিকে, এই যে এই দিকে নিচের দিকে ওয়াই এর মান মাইনাস, তাহলে মাইনাস 6 ঘর যেতে বলেছে। তাহলে এই দিক থেকে 6 ঘর যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই জায়গাটায় হচ্ছে 6 ঘর। তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটার নাম দিচ্ছি কত, এই বিন্দুর নাম দিচ্ছি ডি, ডি বিন্দুর নাম হচ্ছে 0,-6 হলো। এবার 5 নম্বর বিন্দু দেখো কত দেওয়া আছে, 5 নম্বর বিন্দু বলে দেওয়া আছে 6,4। তার মানে এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 4। যেহেতু দেখো দুটোর আগে কিছু চিহ্ন নেই, মানে দুটোর আগেই প্লাস আছে, তাহলে প্রথমে বলেছে এক্স এর দিকে 6 ঘর যেতে, তারপর বলেছে ওয়াই এর প্লাসের দিকে 6 ঘর যেতে। তাহলে এক্স এর প্লাস মানে কোন দিকে, এই দিকে, তাই তো। তাহলে এক্স এর প্লাসের দিকে 6 ঘর, তাহলে এখান থেকে 6 ঘর যাব, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 6 ঘর গেলাম। এবার বলেছে ওয়াই এর প্লাসের দিকে, এই যে ওয়াই এর প্লাসের দিকে ক ঘর, 4 ঘর যেতে হবে। তাহলে ওয়াই এর প্লাস মানে কোন দিকে, উপরের দিকে, তাহলে 4 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে এই যে বিন্দুটা আমরা পাচ্ছি, এইটা হচ্ছে কত, ই বিন্দু নাম দিচ্ছি, এটা হচ্ছে কত 6,4 বিন্দু। এই বিন্দুটার নাম কত, 6,4 বিন্দু। আচ্ছা, তারপরে কত আছে, 6 নম্বর যে বিন্দুটা, 6 নম্বর বিন্দুটা কত বলেছে, -7,4। তার মানে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, তাই তো। তাহলে এক্স এর মান যেটা কোন দিকে যেতে হবে, মাইনাসের দিকে 7 ঘর যেতে হবে। তাহলে এক্স এর মান মাইনাস কোন দিকে, এই দিকে 7 ঘর যাব প্রথমে। তাহলে এখান থেকে গুনতে শুরু করবো সব সময়। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, 7 ঘর গেলাম। এবার দেখো ওয়াই এর মান +4, তাহলে +4 মানে ওয়াই এর মান প্লাস কোন দিকে, উপরের দিকে, তাহলে উপরের দিকে +4 ঘর যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে -7,4। তাহলে বিন্দুটার নাম কি দেবো, এফ নাম দিচ্ছি, -7,4 বিন্দু হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নম্বর বিন্দুটা। 7 নম্বর বিন্দু কত দেওয়া আছে, 9,-9 দেওয়া আছে। এবার দেখো 9 মানে কি, এখানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাই তো। তাহলে এক্স এর মান কি বলেছে, +9 দিকে, তাহলে প্লাসের দিকে আমাকে ক ঘর যেতে হবে, 9 ঘর যেতে হবে। তাহলে এখান থেকে শুরু করে এক্স এর মান প্লাস মানে এইদিকে 9 ঘর যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর, তাহলে প্লাসের দিকে 9 ঘর গেলাম। এবার কি বলেছে, -9, তাহলে -9 কোন দিকে, যেহেতু ওয়াই এর মান মাইনাস, তাহলে কোন দিকে যাব, নিচের দিকে যাব, নিচের দিকে। তাহলে নিচের দিকে 9 ঘর যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর। তাহলে এই যে বিন্দুটা আমরা পাচ্ছি, এইটা কত, এইটা হচ্ছে জি বিন্দু নাম দিচ্ছি 9,-9 বিন্দু, 9,-9 বিন্দু হলো। আচ্ছা, এরপরে যে বিন্দুটা কত দেওয়া আছে, 8 নম্বর বিন্দুটা, 8 নম্বর বিন্দুটা দেওয়া আছে, দেখো কত আছে তোমার, -4, -5, দুটোই মাইনাস দেওয়া আছে। তাহলে দেখো -4 মানে কি, এইটা হচ্ছে এক্স এর মান, এইটা হচ্ছে ওয়াই এর মান, তাই তো। তাহলে এক্স এর মান মাইনাসের দিকে 4 ঘর যেতে বলেছে, এবং ওয়াই এর মান মাইনাসের দিকে 5 ঘর যেতে বলেছে ওখান থেকে। তাহলে প্রথমে আমরা এক্স এর দিকে যাব, দেখো এক্স এর দিকে 4 ঘর মানে এই দিকে, তো তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর গেলাম। এবার -5 মানে কোন দিকে, ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে, তাহলে নিচের দিকে 5 ঘর যেতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, এই বিন্দুটা কি, এইচ বিন্দু নাম দিচ্ছি, এবং এই বিন্দুটার নাম হচ্ছে -4, -5 হলো। এই বিন্দুটার নাম হচ্ছে -4, -5। এবার আমাকে কি করতে বলেছে, দেখো সব বিন্দুগুলো বসিয়ে দিলাম, এবং আমাদেরকে কি করতে বলেছে, যে এইগুলোকে অক্ষের ওপরে অথবা কোন পাদে অবস্থিত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যে এইটা, এই যে এল আকৃতির মধ্যে যেটুকু থাকছে সেইটা হচ্ছে প্রথম পাদ, এই দিকটার যে ঘরটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এইটা হচ্ছে চতুর্থ পাদ, ঠিক আছে। তার মানে কি, আমরা যদি এই যে প্লাস করছিলাম, তো এই প্লাসের এই যে এখান থেকে এই যে ভেতরটুকু যেগুলো হচ্ছে, এইটা হচ্ছে প্রথম পাদ, এই ভেতরটুকু যেগুলো থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ,
আর এইটা হচ্ছে চতুর্থ পাদ, মানে ভেতরের যে বক্সটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ এরকম। তো এর ভেতরে দেখো এই যে প্রথম পাদে কে রয়েছে, এই ই বিন্দুটা রয়েছে, ই বিন্দুটা রয়েছে। এই বি বিন্দুটা হবে না, কেন? কারণ দেখো এই বি বিন্দুটা এই ওয়াই অক্ষের একদম ওপরে আছে, এটা কিন্তু ঘরের মধ্যে নাই, তাহলে আমরা এই বি বিন্দুকে নিব না। ঠিক আছে, তাহলে প্রথম পাদের মধ্যে দেখো একদম ঘরের মধ্যে কে আছে, এই ই বিন্দু আছে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, লেখাটা লিখবো দেখো এই যে, তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর অঙ্কটা কি লিখবো, যে ই বিন্দু, ই নাম দিই, ই বিন্দুটার নাম কত 6,4, বিন্দুটি প্রথম পাদে রয়েছে। হলো? আচ্ছা, তারপরে দেখো কি আছে, ই বিন্দু হলো। এবার দ্বিতীয় পাদে কি আছে, দেখো দ্বিতীয় পাদে দেখো এই এফ বিন্দুটা আছে, তাই না? তাহলে এফ বিন্দুটা কত, এখানে এফ বিন্দু লিখে দিই। এফ বিন্দুটা হচ্ছে -7,4 বিন্দু। আচ্ছা, এত বিন্দুটি দ্বিতীয় পাদে রয়েছে। হলো? আচ্ছা, এফের পর দেখো এই যে এইচ বিন্দুটা কিন্তু তৃতীয় পাদে রয়েছে। এই বিন্দুগুলো কেন নিব না, দেখো এই যে সি, বি, এ এবং ডি, এই বিন্দুগুলো দেখো প্রত্যেকটা অক্ষের ওপরে আছে, তাহলে এই বিন্দুগুলো নিব না। প্রথম পাদে যদি বলে তার মানে এই ভেতরে যেটা রয়েছে, দ্বিতীয় পাদ মানে এই ভেতরে, তৃতীয় পাদ মানে এই ভেতরে যেটা রয়েছে, চতুর্থ পাদ মানে এই ভেতরে যেটা রয়েছে সেটা। তাহলে তৃতীয় পাদে কি রয়েছে, দেখো এইচ বিন্দু, এইচের নাম কি -4, -5 বিন্দুটি তৃতীয় পাদে রয়েছে। আচ্ছা, আর কি পড়ে থাকলো, দেখো জি বিন্দু, এর মধ্যে শুধু জি বিন্দুই আছে, তাহলে জি বিন্দু নাম কত 9, -9 বিন্দুটি চতুর্থ পাদে রয়েছে। তাহলে আমরা লিখে দিলাম প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদে কে কে রয়েছে সেটা লিখে দিলাম। এবার কি লিখব, এবার হচ্ছে অক্ষের ওপর কোনগুলো রয়েছে সেইগুলো লিখব। তাহলে দেখো এইটা কি, এইটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, তার উপরে কে রয়েছে এ বিন্দুটা। তাহলে কি লিখব, যে এ বিন্দুটার নাম কি, বিন্দুটা হচ্ছে 3,0 বিন্দুটি ধনাত্মক এক্স অক্ষের উপর রয়েছে। হলো? আচ্ছা, 2 নম্বর কি লিখব, এই বিন্দুটা সি বিন্দুটা, দেখো এটা কি, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, এই দিকটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এই দিকটা ঋণাত্মক এক্স অক্ষ। তাহলে সি অফ বিন্দুটার নাম কত -5,0 বিন্দুটি ঋণাত্মক এক্স অক্ষের ওপর রয়েছে। হলো? আচ্ছা, 4 নম্বর বিন্দুটা কোনটা পাচ্ছি, এই যে এইটা, এই যে বি বিন্দু, তাহলে বি বিন্দুটার নাম কত হচ্ছে 0,8 বিন্দুটি ধনাত্মক ওয়াই অক্ষের ওপর রয়েছে। দেখো এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, তাহলে এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষের একদম ওপরে রয়েছে, আর এই দিকটা হচ্ছে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, তার মানে এই যে বিন্দুটা হবে ডি বিন্দু, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষের ওপর। তাহলে এই যে ডি বিন্দুটা কত 0,-6 বিন্দুটি ঋণাত্মক ওয়াই অক্ষের ওপর রয়েছে। ঠিক আছে, লিখলাম কি, এই দেখো বি বিন্দুটা হচ্ছে ধনাত্মক এক্স ওয়াই অক্ষের ওপর এবং ডি বিন্দুটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষের ওপর রয়েছে। তাহলে এইটা আমাকে লিখতে হবে। তাহলে এইটা হলো প্রথম যে অঙ্কটা সেইটা। এবার দেখো আমাদের এই 2 নম্বর অঙ্কটা তেমন কিছু নেই, আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করছি। দেখো কি বলেছে, নিচের বক্তব্যগুলি রৈখিক
সহ সমীকরণ আকার লিখতে বলেছে। মানে কি, এই যে এইগুলো বলে দেওয়া আছে, এইগুলো দিয়ে একটা সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে? সেই সমীকরণগুলো লিখতে হবে। দেখো কি লেখা আছে, প্রথমটা 3টি খাতা ও 2টি পেনের দাম বলে দিয়েছে 55 টাকা। তাহলে 4টি খাতা এবং 3টি পেনের দাম 75 টাকা। এটা দিয়ে আমাকে কী করতে হবে, একটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে দেখো সমীকরণ গঠন কী করে করব, তাহলে আমরা কী লিখব প্রথমে। দেখো এখানে আগে জিনিসটা বলেছে কি সেটাকে বুঝি। দেখো ধরে নাও এখানে ধরে নাও দোকানে গিয়েছো, দোকানে গিয়ে বললো যে একটা খাতার দাম 10 টাকা করে খাতা, ঠিক আছে? আর একটা পেনের দাম হচ্ছে 5 টাকা। তাহলে তুমি ধরে নাও দোকানে গিয়ে 3টে খাতা নিলা, 10 টাকা করে 3টে খাতা নিলা, তাহলে কত হবে, 3 গুণিত 10, তো তার মানে 30 টাকা লাগবে। এবং তুমি 5 টাকা দামের পেন কটা নিলা, 2টো নিলা, তাহলে কটা হবে, 5 দুগুণে 10, তার মানে দোকানদারকে তোমাকে কত দিতে হবে, তোমাকে দোকানদারকে 40 টাকা দিতে হবে, তাই তো? তাহলে এখানেও কিন্তু ওইটাই বলে দিয়েছে যে 3টি খাতা এবং 2টো পেন যদি নিই সেটা 55 টাকা লাগবে, তাই বলেছে। তাহলে আমি তো জানি না একটা খাতার দাম কত এবং একটা পেনের দাম কত। তাহলে আমরা কি করব, আগে ধরে নিব। কি ধরবো, দেখো 1 নম্বর অঙ্কটা, এই 3 নম্বর অঙ্ক 3-এর 1 কি লিখব, যে ধরি একটি খাতার দাম সমান x টাকা এবং একটি পেনের দাম সমান y টাকা। তাহলে একটা খাতার দাম আমি ধরলাম x টাকা এবং একটা পেনের দাম ধরলাম y টাকা। এবার আমাকে কি করতে বলেছে, আমি কটা খাতা নিয়েছি, 3টি খাতা এবং 2টি পেন। তাহলে 3টি খাতার দাম কত হবে বলো, একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 3টি খাতার দাম কত হবে, তাহলে কি লিখব, 3টি খাতার দাম, তাহলে কত হবে, একটা খাতার দাম যদি x টাকা হয়, 3টে খাতা 3 গুণিত x হবে, মানে 3x লিখতে পারি আমরা, 3x টাকা হলো। এবং কটা পেন বলেছে দেখো, 2টো পেন, তাহলে দুটি পেনের দাম, তাহলে দেখো একটা পেনের দাম যদি y টাকা হয় তাহলে 2টো পেনের দাম কত হবে, 2y টাকা, তাই তো? তাহলে এবার আমাকে প্রথম শর্তানুসারে বলে লিখব, প্রথম শর্তানুসারে এই দুটোকে, মানে এইটা প্লাস এইটা যদি করি, তার মানে এই যে 3x প্লাস 2y যদি করি, মানে 3টে খাতা গুণিত যে দাম আর 2টো পেন এবং তার যে দাম, সেই দুটোকে যদি গুণ করে তাকে যোগ করি, তাহলে কত টাকা হবে বলেছে, এখানে 55 টাকা হবে, তাই বলেছে। এই যে আমরা এই দুটোকে গুণ করে আমরা যোগ করে 40 টাকা পেলাম না, তাহলে এইটা 40 টাকা, কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে কত, 40-এর জায়গায় হবে 55 টাকা হবে, তাই বলেছে। হলো, তাহলে এটা হলো প্রথম শর্তানুসারে। এবার দেখো আবার কি বলেছে, 4টি খাতা এবং 3টি পেনের দাম 75 টাকা। তাহলে দেখুন 3টি খাতার দাম যদি 3x হয় তাহলে 4টি কত হবে, তাহলে আবার বলে লিখব, 4টি খাতার দাম কত হবে, 3টি খাতার দাম 3x টাকা, তাহলে 4টি খাতার দাম কত হবে, 4 গুণিত x মানে 4x টাকা। একটা খাতার দাম 10 টাকা, তাহলে 3টে খাতার দাম 3 গুণিত 10 হয়, সেরকম 4টে খাতার দাম 4 গুণিত 10 মানে x হবে। এখানে আমরা x ধরেছি যেহেতু খাতার দাম, একটি খাতার দাম। এবং কত, পেন কটা বলেছে, 3টি পেন, তাহলে 3টি পেনের দাম, তাহলে 3টি পেনের দাম কত হবে, একটি পেনের দাম যদি y টাকা হয়, 3টে পেনের দাম 3y এখানে টাকা হবে, হলো 3y টাকা। তাহলে এবার লিখবো আমরা কি, দ্বিতীয় শর্তানুসারে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি লিখবো, দ্বিতীয় শর্তানুসারে এই যে এইটা যোগ এইটা সমান কত হবে বলেছে, 75 টাকা, তার মানে 4x
প্লাস 3y, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে? 75 হবে, তাই ওরা বলে দিয়েছে। তাহলে এই দুটো সমীকরণই বের করতে বলেছে। প্রথম শর্তানুসারে বলে যে সমীকরণটা এটা, এবং দ্বিতীয় শর্তানুসারে বলে যেটা বের হলো এইটা, এই দুটো সমীকরণই তোমাদেরকে বের করতে বলেছে। এবার আসছে দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? যে দুটি সংখ্যার যোগফল, যেহেতু আমরা জানি না কোন কোন দুটো সংখ্যা, ধরে নাও হতে পারে দুটো সংখ্যা, একটা সংখ্যা 30 হতে পারে, একটা সংখ্যা 50 হতে পারে, 50 আর 30 যোগ করলে 80 হয়, তাই না? একটা সংখ্যা 60 হতে পারে, 20 হতে পারে, 60 আর 20 যোগ করলে তোমার 80 হবে। তারপরে হয়তো 70, 10 যোগ করলে অনেক সংখ্যা হবে, যেগুলো যোগ করলে তোমার দুটি সংখ্যা যোগ করলে 80 হবে। এরকম অনেক সংখ্যা আছে। তাহলে আমি তো জানি না কোন দুটো সংখ্যা, তাই তো? তাহলে বলেছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগ ফলের, আচ্ছা প্রথমে এটা লিখি, তাহলে আগে আমি ধরে নিই এটা হচ্ছে কত? 2 নম্বর অঙ্কটা। তাহলে লিখব কি? যে ধরি বড় সংখ্যাটি, ধরি বড় সংখ্যাটি হলো x ও ছোট সংখ্যাটি হলো কত? y। তাহলে আমি কি ধরলাম? বড় সংখ্যাটি হলো x এবং ছোট সংখ্যাটা হলো y। এবার বলেছে কি, প্রথম শর্তানুসারে বলে দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল 80 হবে। তাহলে আমরা কি লিখব? প্রথম শর্তানুসারে কি হবে? এই যে x যোগ y যদি করি, এই দুটো সংখ্যাকে যোগ করি, তাহলে কত হবে বলেছে? 80 হবে, তাই বলেছে। তাহলে এটা একটা সমীকরণ হলো। এবং দ্বিতীয় শর্তানুসারে কি বলে দিয়েছে দেখো এখানে, তাহলে এখানে আগে লিখে দিই যে দ্বিতীয় শর্তানুসারে কি দ্বিতীয় শর্তানুসারে বলে দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। তাহলে ওই সংখ্যা দুটি মানে কি? এই যে আমরা সংখ্যা দুটো ধরলাম না, বড় সংখ্যাটা x এবং ছোট সংখ্যাটা y, তাহলে এই সংখ্যা দুটোর বিয়োগফল, তার মানে কি লিখতে পারি? x বিয়োগ y লিখতে পারি। তো সংখ্যা দুটোর বিয়োগফল মানে বড়টা থেকে ছোটটা বাদ দিব, তাহলে সংখ্যা দুটির বিয়োগফলের এখানে কি বলে দেখো, তাহলে ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। তাহলে বিয়োগ করলাম এবং তাকে 3 দিয়ে গুণ করে দিলাম। সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, তারপরে কি বলে দেওয়া আছে? 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। তাহলে বড় সংখ্যাটা আমরা কত ধরেছি? x ধরেছি। তো এইটা সমান বলে দিয়েছে বড় সংখ্যাটার সাথে 20 বেশি, মানে এই যে 20 যোগ করে দেবো। ঠিক আছে, বলে দিয়েছে যে সংখ্যা দুটোকে যদি বিয়োগ করে তাকে যদি গুণ করি, যা হবে সেটা এই যে বড় সংখ্যাটা থেকে 20 বেশি হবে, তাই বলেছে। তার মানে দুটো সমান। তাহলে এই এক্সকে যদি সমানের এই দিকে নিয়ে আসি তাহলে কত লিখতে পারি? এই যে 3 ইন্টু x মাইনাস ওয়াই আছে থাকলো, এক্সকে যদি এদিকে নিয়ে আসি তো মাইনাস এক্স হবে, সমান এদিকে 20 ছিল, 20 থেকে যাবে, হলো। তাহলে এইটা হলো তোমাদের দ্বিতীয় শর্তানুসারে। ঠিক আছে, এটা প্রথম শর্তানুসারে এবং এটা দ্বিতীয়, মানে দুটো সমীকরণ পেয়ে গেলাম, হয়েছে। এবার আসি আমরা 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে? যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হবে 7/9। আচ্ছা, কোনো ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে, আচ্ছা আগে বুঝিয়ে দিই। দেখো ভগ্নাংশ মানে হচ্ছে যেগুলোকে আমরা p/q আকার লিখতে পারি। এই যে p/q আকার লিখতে পারি মানে কি? ধরে নাও আমি 2/3 নিলাম, সংখ্যাটা 2/3 নিলাম, তাহলে এইটা হচ্ছে উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? লব বলবো। উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা কি? নিচেরটাকে বলা হয় হর। কোনো ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব বলা হয় এবং নিচে যেটা থাকে সেটাকে বলা হয় আমরা হর বলবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভগ্নাংশ। এবার আমি তো এই ভগ্নাংশটা কত এখানে জানি না, তার জন্য এখানে কি লিখব? যে ধরি ভগ্নাংশটি হলো কত হবে? যেহেতু আমরা জানি না, ধরে নিলাম x/y। তাহলে ধরি ভগ্নাংশটি হলো x/y, তার মানে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এবার দেখো আমাকে কি বলেছে, দেখো
বলে দিয়েছে ওই ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকের সঙ্গে 2 যোগ করতে বলেছে। যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটি কত মান হবে, কত 7/9 হবে। তাহলে কি লিখব, যে প্রথম শর্তানুসারে কি হবে, এইটা হচ্ছে লব এবং হর দুজনের সাথে কি করতে বলেছে, 2 যোগ করতে বলেছে। তাহলে x যোগ 2 বাই y যোগ 2, এই দুটো যদি হয় তাহলে কত হবে বলেছে আমাকে, 7/9 হবে। তার মানে এটা সমান আমরা লিখতে পারি 7/9। ঠিক আছে, আমাকে এইটাই বলেছে যে আমরা যে ভগ্নাংশটা পাবো এবং তার লবের সাথে 2 যোগ করলে এবং হরের সাথে যদি 2 যোগ করি, এই লবের সাথে 2 যোগ করলাম এবং হরের সাথেও 2 যোগ করলাম, তাহলে কত হবে, এই যে 7/9 হবে, তাই বলেছে। আর একটা কি বলেছেন, দ্বিতীয় শর্তানুসারে কি হবে, দ্বিতীয় শর্তানুসারে দেখো এখানে বলে দেওয়া আছে আবার, এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে, তাহলে এবার 3 বিয়োগ করতে বলেছে। তাহলে ওপরেরটা জানি লব, তার থেকে 3 বিয়োগ করতে বলেছে, এবং আমরা জানি নিচেরটা হচ্ছে হর, সেটা থেকেও 3 বিয়োগ করতে বলেছে। তাহলে কত হবে বলেছে, এইটা লব এবং হরকে যদি 3 বিয়োগ করি তাহলে 1/2 হবে, সেটা ওরা বলে দিয়েছে। তাহলে প্রথম শর্তানুসারে দুটোকে যোগ করব, যোগ করলে 7/9 হবে। দ্বিতীয় শর্তানুসারে যদি ওপরটা থেকে মানে লব থেকে 3 বিয়োগ করি, হর থেকে 3 বিয়োগ করি, তাহলে 1/2 হবে, তাই বলে দিয়েছে। তাহলে এইটা হলো তোমার 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, এই দুটো কী বেরোলো, সমীকরণ বেরোলো। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো, 4 নম্বর অঙ্কটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। মানে দশকের নম্বর জায়গায় যে অঙ্কটা থাকবে এককের অঙ্কে তার দ্বিগুণ হবে। অঙ্কদ্বয়কে উল্টিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম, তাই বলেছে। এবার দেখো তার মানে কি, দেখো আমি একটা সংখ্যা নিলাম, ধরে নাও 42। তাহলে দেখো এই যে বসে আছে এটা হচ্ছে এককের জায়গা এবং এই হচ্ছে দশকের জায়গা, তাই না? এবং আমাকে বলে দিয়েছে যে এককের জায়গায় যে বসবে তার মানটা এই যে দশকের জায়গায় যে আছে তার দ্বিগুণ হবে। ঠিক আছে, মানে দশকের জায়গায় যে বসে আছে তার মান এককের জায়গার দ্বিগুণ হবে, তাই বলেছে। ঠিক আছে, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের অঙ্কের দ্বিগুণ দেখো এটা হচ্ছে, তাই না? এরকমই বলে দেওয়া আছে। তাহলে আমি তো জানি না এককের অঙ্ক কত, দশকের অঙ্ক কত, তাহলে এখানে আমরা ধরে নেব। কি ধরবো, যে ধরি এটা হচ্ছে কত, 4 নম্বর অঙ্ক। কি ধরবো, যে ধরি একক স্থানীয় অঙ্ক, ধরি একক স্থানীয় অঙ্ক কত হবে, যেহেতু আমরা জানি না একক স্থানীয় অঙ্ক y ধরে নিলাম, এবং মানে এই এককের জায়গায় y বসে আছে, আমি তো জানি না, এখানে 2 বোঝানোর জন্য বসালাম, কিন্তু আমি তো জানি না এখানে কত হবে এবং এখানেও কত হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত ধরলাম, দশক স্থানীয় অঙ্ক ধরবো, x ধরছি। তাহলে এককের স্থানীয় অঙ্কে বসে আছে y, দশকের স্থানীয় অঙ্কে বসে আছে x। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে, প্রথম শর্তানুসারে দেখো প্রথম শর্তানুসারে বলে দিয়েছে ওরা যে কোনো সংখ্যার 2 অঙ্কের কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের অঙ্ক কত, এককের অঙ্ক হচ্ছে এইটা, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি x সমান 2y। তার মানে x এর মান যা হবে y কে 2 দিয়ে গুণ করলে এটা। ঠিক আছে, x সমান 2y, এটা হলো প্রথম শর্তানুসারে। এবার দ্বিতীয় শর্তানুসারে কি লিখব, দ্বিতীয় শর্তানুসারে আচ্ছা এবার দেখো এখানে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হয়ে গেল। এবার আচ্ছা এখানে আমরা সংখ্যাটা বের করি না আগে, এখানে চাইলে তোমরা এখানে ছোট্ট করে লিখে নিবে। তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটি মানে এই যে আমরা সংখ্যাটা 42 পেয়েছিলাম, তার মানে কি
দশকের জায়গায় 4 থাকবে, এককের জায়গায় 2 থাকবে। তাহলে আমরা কি করে জানি, যেটা দশকের স্থানীয় অঙ্কে থাকে সেইটা গুণিত 10 হয় যোগ এককের স্থানীয় অঙ্ক হয়, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 10x প্লাস ওয়াই লিখতে পারি, তাই না? তাহলে সংখ্যাটা কি, মেন যে সংখ্যাটা এই যে 42 পেয়েছিলাম, সেই এরকম সংখ্যাটা কত হয়েছে, 10x প্লাস ওয়াই, যেহেতু আমরা সংখ্যাটা জানি না। এবার ওরা বলে দিয়েছে যে এখানে কি বলেছেন, এরা বলে দিয়ে দেখো, অঙ্কদ্বয়কে উল্টিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম, তাই বলেছে। তাহলে কত হবে দেখো, তার মানে মূল সংখ্যাটা কত, এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা লিখে দিই, দেখো 10x প্লাস ওয়াই। এবার কি করতে বলেছে, যদি আমরা স্থান বিনিময় করে দিই, স্থান বিনিময় মানে কি, এই এক্সের জায়গায় ওয়াইকে নিয়ে চলে আসবো এবং ওয়াইয়ের জায়গায় এক্সকে নিয়ে আসবো, তাহলে কত হবে, 10y প্লাস এক্স করে দিলাম। মানে কি, এই যে সংখ্যাটা ছিল 42, তো আমরা এই সংখ্যাটাকে এই 2কে 4-এর জায়গায় বসালাম এবং 4কে 2 জায়গায় বসালাম, মানে কত হলো, 24 হলো। সংখ্যাটা ঘুরে গেল, তাই না? এই যে সংখ্যাটা 42 ছিল, এটাকে ঘুরিয়ে লিখলে 24 হবে। মানে আমরা যদি স্থান পরিবর্তন করি, তাহলে এখানে বলে দিয়েছে যে প্রথমে যে সংখ্যাটা ছিল, প্রথমে মানে কি, এই যে 42 ছিল প্রথমে, সেখান থেকে যদি 24কে বাদ দিই যেটা একটা সংখ্যা হবে, তো ওরা বলে দিয়েছে যে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা থেকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে যে সংখ্যাটা হবে সেটা কত, প্রথম সংখ্যাটা হচ্ছে 27 কম, তাহলে এখানে 27 লিখে দেবো, হলো। মানে এটা থেকে এটাকে বাদ দিলে কত হবে, 27 কমে যাবে। তাহলে এটা হলো তৃতীয় শর্তানুসারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আজকে এই 3 নম্বর দাগের এই অঙ্ক অবধি থাকবে। পরের দিন আমরা এই 4-এর এবং 5-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি এখনও তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।